মাসলাটি বিশেষ করে ইমাম সাহেব, খতিব সাহেব এবং আমরা যারা ওয়াজ করছি ওয়াইজিনে কেরাম এদের জন্য আমার এই কথাটা গুরুত্ব সহকারে শোনার প্রয়োজন মনে করি। মাসলাটা হলো, যে সকল ফরজ নামাজের পর সুন্নত আছে, যেমন জোহর, মাগরিব, ইশা, এই যে সকল নামাজের পর সুন্নত আছে, ওই সকল নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরাইয়া কতটুকু পর্যন্ত বসে থাকবে? দুঃখজনক ব্যাপার, দেখা যায় অনেক ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুনাজাত করে এই যে বৈশা রয়েছে তসবিহ তালিল করতেছে, এই সকল ইমাম সাহেব হাজরাতকে লক্ষ্য করে বলছি, এতটুকু পরিমাণ বসতে পারবেন যেটা সুন্নত। আল্লাহ মান্তা সালাম ও মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু বসা বা এর চেয়ে সামান্য কম বেশ হলে দূষণীয় নয়। বেশিক্ষণ যে আমরা বসে থাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, এই সবগুলো সুন্নত নফলের পরে, বড় বড় তসবিহ তালিল সুন্নত নামাজের পরে প্রমাণ হিসাবে এর চেয়ে বেশি বসা মুকরু বলা হয়েছে। ফতোয়ায়ে শামী জাকারিয়া এডিশনের প্রথম খণ্ড 246 পৃষ্ঠায় উনি লেখেন, ওয়ায়ুকরাহু তাখিরু সুন্নতি ইল্লা বিকাদরি আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই পরিমাণের বেশি বসা সালাম ফিরাইয়া এটা মাকরু। দলিল ফতোয়ার কিতাব তো হাদিস থেকে বলা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লামা, যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন, লা ইয়াকুদু ইল্লা বিকাদরি মা ইয়াকুলু আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা 66-তে এই হাদিসটি রয়েছে। তো আয়েশা সিদ্দিকার হাদিসের দ্বারা প্রমাণ করে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই পরিমাণ বসার সুযোগ আছে। ফতোয়ায়ে শামীর মধ্যে আরেকটি কথা লিখছেন, আল কিয়ামু ইলা সুন্নতি মুত্তাসিলাম বিল ফারজি মাসনুনুন, ফরজ নামাজের পর সাথে সাথে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাওয়া এটা আলাদা একটা সুন্নত। সুতরাং আমাদের ইমাম সাহেব হাজরাত যারা রয়েছে এদিকে আমরা খেয়াল করি।